নমস্কার। শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি জয়ী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের পাঠচক্রে আমি মা সকলের মা বই থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ অধ্যক্ষ স্বামী বিরজানন্দ শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী সন্তানদের সংস্পর্শে এসেছিলেন 1890 খ্রিস্টাব্দে। বরানগর মঠে তিনি তাদের মধ্যেই থাকতেন এবং শুনতেন ঠাকুর মা স্বামীজির কথা। এদের মধ্যে শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে নেই। স্বামীজি পাশ্চাত্যে ধর্ম প্রচারে রত, কিন্তু শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী শ্রী শ্রীমা স্থূল শরীরেই আছেন জয়রামবাটিতে। স্বামী বিরজানন্দের মন মাকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে উঠল। বিরজানন্দ তখন তরুণ ব্রহ্মচারী কালীকৃষ্ণ। সুযোগও এসে গেল। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে স্বামী শারদানন্দের সঙ্গে তিনি জয়রামবাটি চললেন। জয়রামবাটি পৌঁছে মায়ের চরণ স্পর্শ করে মাকে প্রণাম করলেন। মা চিবুকে হাত দিয়ে তাকে আদর করলেন। তাদের পেয়ে মায়ের আনন্দ আর ধরে না। কি করবেন, কোথায় রাখবেন, কি রান্না করে খাওয়াবেন যেন ভেবে পান না। দিনরাত মা তাঁদের স্বাচ্ছন্দ্যের জন্য ব্যস্ত। দুবেলা নিজে হাতে নানা ব্যঞ্জন রান্না করছেন তাঁদের জন্য। মা এত সব সুন্দর সুন্দর পদ রান্না করতেন এবং এত পীড়াপিড়ি করতেন যে প্রতিদিন কালীকৃষ্ণ প্রায় দ্বিগুণ খেয়ে ফেলতেন। সে রান্না কি যে সুস্বাদু ও মিষ্ট লাগিত তাহা বলা যায় না। যেন স্বর্গীয় কিছু এখনো যেন মুখে লাগিয়া রহিয়াছে। পরবর্তীকালে স্বামী বিরজানন্দ স্মৃতিচারণ করেছেন। মহা আনন্দে কালীকৃষ্ণের দিনগুলো কাটতে লাগল। বালক বলে শ্রীমায়ের ব্যক্তিগত ফাই ফরমাস খাটার ভার তাঁর উপর পড়ল, যার ফলে বিনা বাধায় তিনি অন্দরমহলে মায়ের কাছে যেতে পারতেন।